রাইট ফর্ম অফ ভার্ব এর জন্য দুইটি জিনিস জানা বাধ্যতামূলক। প্রতিটি বাক্যের দুইটি গঠন থাকে। এক নাম্বার অ্যাক্টিভের গঠন। এটা কি? সাবজেক্ট নিজেই যদি বাক্যের কাজটি করতে পারে তাহলে সেটা হয় অ্যাক্টিভের গঠন। কেমন? বলা হচ্ছে শি পেইন্টেড আ বিউটিফুল সানসেট। সে একটি সুন্দর সূর্যাস্ত অঙ্কন করেছিল। এই বাক্যটাতে শি হচ্ছে আমাদের সাবজেক্ট, পেইন্টেড এটা হচ্ছে আমাদের ভার্ব, আর সানসেট এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এবার শি পেইন্টেড সে অঙ্কন করেছিল। এবার বলতো সাবজেক্ট শি নিজে অঙ্কন করার কাজটা করতেছে না, অঙ্কন কে করেছিল? সে করেছিল। তাহলে বাক্যের সাবজেক্ট কি করতেছে? এখানকার ভার্বটার কাজটা করতেছে। সেই জন্য এই বাক্যটা আমাদের কোন গঠন আছে? অ্যাক্টিভের গঠন আছে। এবার আসছে পেসিভের গঠন। এটা কি? সাবজেক্ট নিজেই যদি বাক্যের কাজটি করতে না পারে, যদি নিজে কাজটি না করতে পারে তাহলে হয় আমাদের পেসিভের গঠন। যেমন এ নিউ ব্রিজ ওয়াজ বিল্ট বাই দ্য ইঞ্জিনিয়ার্স। এ নিউ ব্রিজ একটি নতুন সেতু ওয়াজ বিল্ট নির্মাণ করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল বাই দ্য ইঞ্জিনিয়ার্স। কাদের দ্বারা? ইঞ্জিনিয়ারদের দ্বারা। ওকে, এবার এইখানে আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে এ নিউ ব্রিজ একটি নতুন সেতু, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওয়াজ বিল্ট এটা হচ্ছে আমাদের কি? ভার্ব। মেইনলি হচ্ছে বিল্ট হচ্ছে আমাদের মেন ভার্ব। বিল্ট মানে কি? নির্মাণ করা। আচ্ছা, কখনো কি তোমরা বলতে পারো যে সেতু নির্মাণের কাজ করতে পারে? সেতু কি নির্মাণ করে নাকি সেতুকে নির্মাণ করা হয়? অবশ্যই সেতুকে নির্মাণ করা হয়। নির্মাণের কাজটা ব্রিজ করতে পারে না, রাইট? যেহেতু এখানে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে না, সেহেতু এই বাক্যটা হচ্ছে আমাদের পেসিভের গঠন। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো তোমরা নিজেরা এই প্রশ্নের উত্তর করবা। টেস্ট এ লাভলি পোয়েম ওয়াজ রিটেন বাই দ্য ম্যান। এই বাক্যটা অ্যাক্টিভ গঠনে আছে নাকি পেসিভ গঠনে আছে? দ্রুত কমেন্টে উত্তরগুলা জানাও।